এই মঠ কে নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এর স্থাপত্যিক শৈলী অনুযায়ী এটি সপ্তদশ শতাব্দীর বলে ধারণা করা হয়। অবশ্য জায়গাটি একটি দরজা দিয়ে আটকানো ছিল, কিন্তু এই দরজাটিও ভাঙা। আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাটি ভাঙা, হয়তোবা কেউ ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু এই জায়গাটি এভাবেই তৈরি করা হয়েছে এবং ভিতরে যেন না ঢুকতে পারে সেই জন্য একটি গেট দেওয়া হয়েছে। আজকে আমরা এসেছি এমন একটি জায়গায় যে জায়গাটির নাম অনেক শুনেছি এবং আজকে আমরা এসেছি এটা দেখার জন্য। এই জায়গাটি এত বড় একটি স্তম্ভ, যেটা রাজা প্রতাপাদিত্যকে হারানোর পর সম্রাট আকবরের সেনাপতি এটি তৈরি করেছিলেন বিজয় স্তম্ভ হিসেবে। আজকে আমরা এই ভিডিও নিয়ে পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো এবং ড্রোন ভিউর মাধ্যমে দেখাবো। মথুরাপুরা দেউল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে অবস্থিত। এটি ফরিদপুর শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার পশ্চিমে এবং মধুখালী থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে অবস্থিত। এই মঠ কে নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ফরিদপুর যশোর জেলার এই অঞ্চলে একটি জনপ্রবাদ আছে যে রাজা প্রতাপাদিত্যকে যুদ্ধে পরাজিত করে সম্রাট আকবরের সেনাপতি রাজা মানিক সিংহ এই বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন। এর স্থাপত্যিক শৈলী অনুযায়ী এটি সপ্তদশ শতাব্দীর বলে ধারণা করা হয়। বারকোণ বিশিষ্ট এই মঠ এদেশের মন্দির শিল্পের এক অপূর্ব নিদর্শন। প্রায় ৩ মিটার পর্যন্ত সোজা উপর দিকে ওঠার পর মঠটি সামান্য সরু হয়ে উপরের দিকে উঠেছে, কিন্তু এর চূড়া এখন সমতল এবং মাটি থেকে এখনও প্রায় ২১.২ মিটার উঁচু। আগে এটি আরও উঁচু ছিল বলে জানা যায়, কিন্তু কালের বিবর্তনে এটি ধীরে ধীরে নিচু হয়ে গিয়েছে ভূমি থেকে। অবশ্য জায়গাটি একটি দরজা দিয়ে আটকানো ছিল, কিন্তু এই দরজাটিও ভাঙা। আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাটি ভাঙা, হয়তোবা কেউ ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু এই জায়গাটি এভাবেই তৈরি করা হয়েছে এবং ভিতরে যেন না ঢুকতে পারে সেই জন্য একটি গেট দেওয়া হয়েছে। এর দেয়ালে টেরাকোটার চমৎকার অলঙ্করণ রয়েছে, যেখানে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য উপস্থাপিত হয়েছে। মঠের ভিতরে একটি ছোট কক্ষ রয়েছে। দক্ষিণ দেয়ালে আছে সেই কক্ষের একটিমাত্র প্রবেশপথ। অর্ধগোলাকার খিলানের সাহায্যে নির্মিত এই প্রবেশ পথটি অপেক্ষাকৃত নিচু এবং উপরের অংশ খাঁজকাটা। ভিতরের কক্ষে কোনো বিগ্রহ নেই, ছিল বলেও প্রমাণ পাওয়া যায় না।